থেকে আমরা করে আসছি। আজকে আমি জেলার প্রেসিডেন্ট, আরামবাগ সাংগঠনিক জেলার এবং তারকেশ্বরের জেলার। স্বাধীনতা আমাদের রক্তে, বহু বিপ্লবীর রক্তে, 200 বছরের রক্তক্ষয়ী সংগ্রামের পর ভারতবর্ষের স্বাধীনতা এসেছে। তাই আমরা মধ্যরাত্রে আজকে 14ই আগস্ট আমরা 12টার 1 মিনিটে আমরা পতাকা উত্তোলন করে আসছি এবং এইটাকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য প্রত্যেক বছর রক্তদান শিবির। আজকেও আমাদের 500 রক্তদাতা এখানে রক্ত দেবে। আপনারা দেখছেন ক্যাম্পে কীভাবে ভিড় আছে। একটা ক্যাম্প অলরেডি সকালবেলা নিয়ে বেরিয়ে গেছে, এখন 3টে ক্যাম্প চলছে। আর রক্ত হচ্ছে এখন আমাদের মনুষ্য প্রাণকে বাঁচিয়ে তোলার জন্য। দীর্ঘ 3 মাস ধরে আমাদের লোকসভা নির্বাচন হয়েছে, সেই সময়টা কোনো ক্যাম্প করা যায়নি। তাই পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন জায়গায় ক্যাম্প হচ্ছে। আর এই 14ই আগস্ট এটা অনেক আগে থেকেই আমরা করি, 1998 সাল থেকে। তাই আজকের এই আয়োজন এবং তার সাথে সাথে কর্মীদের উপস্থিতি, সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলোও চলছে। এখন পর্যন্ত কতজন রক্তদাতা রক্ত দেন? আমার প্রথম নিয়ে গেছে একটা টিম 75টা, তারপর এই 3টে ক্যাম্পে এ পর্যন্ত হয়েছে 225। তার মানে আমার প্রায় 300 কাছে চলে গেছে। আসুন আজ আপনাদের পরিচয় করাই এক নৃত্যশিল্পীর সাথে। হাওড়ার আন্দুলের ছোট্ট মেয়ে অদ্রিজা দাস, প্রোফাইল নেম বিথিকা দাস। ছোট থেকেই নৃত্যশিল্পী হওয়ার শখ। এবার রিলস বানিয়ে তাক লাগাচ্ছেন ছোট্ট মেয়ে অদ্রিজা।